আসসালামু আলাইকুম। জামাত ম্যাজিকে রাজনীতির হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল, উলটপালট হয়ে গেল। যা বলছি একেবারে সবগুলি সঠিক। 24-5 আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করেন, একটু ভাবেন জামাত কিভাবে রাজনীতি শুরু করেছে। জামাত কিন্তু 24-5 আগস্টের একদম সাথে সাথে জামাত ফিল্ডে নেমে গেছে। প্রথম কি কাজ করলো, একদম সারা বাংলাদেশে তাদের প্রার্থিতা ঘোষণা করে দিল 300 আসনে, দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলো। প্রচারণা শুরু করে তখন এটা ইনভেস্ট ছিল জামাতের, এই যে নির্বাচনী প্রচারণায় নামা, জামাতের প্রার্থী 300 আসনে ঘোষণা করে দেয়া, এটা ছিল রাজনীতিতে জামাতের বিনিয়োগ, যেটা সুফল এখন পাচ্ছে। সেই যে শুরু করলো প্রচারণা, জামাত কিন্তু রাজনীতির মাঠ থেকে সরে যায়নি। অন্যদের রাজনীতির মাঠে কোনো কর্মসূচি ছিল না, জামাতের একের পর এক কর্মসূচি দিছে, দিয়ে রাজপথে ছিল, জামাত আলোচনায় ছিল। এবং জামাত যে কৌশলে রাজনীতি করছে, যে ওয়েলফেয়ার পলিটিক্স 24-5 আগস্টের পর, এটা জামাতের খুব কৌশলী একটা পলিসি ছিল, যে জামাত এইভাবে রাজনীতিতে ধীরে ধীরে অগ্রসর হবে, রাজনীতির মাঠটাকে দখলে নিবে, নির্বাচনী মাঠটাকে দখলে নিবে। এজন্য প্রথম নির্বাচনী মাঠ দখলে নেওয়ার জন্য, রাজনীতির মাঠ দখলে নেওয়ার জন্য একেবারে সারা বাংলাদেশে 300 প্রার্থী ঘোষণা করে দিল। তারা 300 প্রার্থী সারা বাংলাদেশে চষে বেড়ালো, মানে পুরো দেশটা জামাত চষে বেড়ালো, প্রচারণা চালালো নির্বাচনের। তখন অনেকে সমালোচনা করছেন, জামাত এত তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা করলো কেন, এখনো নির্বাচনের তারিখ কি ঘোষণা হয়নি, নির্বাচন কি 5 বছর পরে হবে নাকি 10 বছর পরে হবে, আদৌ হবে কিনা তারে ঠিক নেই, জামাত কেন এত তাড়াতাড়ি নির্বাচনে মাঠে নামলো, প্রচারণা শুরু করলো, প্রার্থীতা ঘোষণা করলো, কারণটা কি? অনেকে সমালোচনা করছেন, আবার অনেকে প্রশংসা করছেন। জামাত তো সুকৌশলে রাজনীতি করে, জামাত তো গায়ের জোরে রাজনীতি করে না। রাজনীতি হলো টেকনিকের, কৌশলের। আপনার স্ট্র্যাটেজি যত ভালো হবে, আপনি রাজনীতিতে তত সফল হবেন। জামাত একের পর এক রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসছে 5 আগস্টের পর। একেবারে ম্যাজিশিয়ানের মতো এই জামাতের এই কৌশলগুলি, স্ট্র্যাটেজিগুলি কাজ করছে একেবারে ম্যাজিশিয়ানের মতো। ম্যাজিশিয়ান যেমন একেবারে দিনকে রাত করে দেন, রাতকে দিন করে দেন, একজন ম্যাজিশিয়ান একেবারে সব উলট পালট করে দিয়ে দেন ক্ষণিকের মাঝে। জামাতও ঠিক ক্ষণিকের মাঝে একেবারে রাজনীতির হিসাব নিকাশ পুরো বাংলাদেশের এলোমেলো করে দিচ্ছেন। এখন রাজনীতির হিসাব কেউ মিলাতে পারতেছেন না। 24-5 আগস্টের পর বলা হচ্ছিল যে বিএনপি 270 নাকি 280 আসন পাবে আগামী নির্বাচনে, কারণ বাস্তবতা তাই ছিল। বিএনপির পক্ষে অবস্থান ছিল এই বেশিরভাগ মানুষের, আমাদের দেশের বিএনপির পক্ষেই ছিল। বিএনপি 270-80টাই পেত, কিন্তু জামাতের ওই যে বললাম না, ম্যাজিশিয়ানের মতো কাজ করছে জামাতের কৌশলগুলি, ম্যাজিক দেখিয়েছে রাজনীতিতে জামাত। ওই কৌশলে জামাত একেবারে ফিল্ড নিজেদের হাতে নিয়ে নিয়েছেন। যেই ফিল্ড বিএনপির হাতে ছিল, বিএনপির দখলে ছিল, বিএনপি সেটা রাখতে পারেনি জামাতের ম্যাজিশিয়ানের কারণে, এই ম্যাজিকের কারণে। জামাতের ম্যাজিক কৌশলগুলি একেবারে ম্যাজিকের মতো কাজ করছে, যার কারণে পারেনি। সেই শুরু করলো প্রার্থী তালিকা দিয়ে, প্রার্থীরা প্রচারণা শুরু করলো, ধীরে ধীরে একের পর এক সমাবেশ করলো দলীয়, প্রত্যেকটা মহানগরীতে করলো, অনেক জেলাতে করছে, কমপক্ষে 15 থেকে 20টা জেলাতে করছে, 7টা মহানগরীতে করছে। তারপরে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় করলো, ঢাকায় করে বিশাল এই যে সরোয়ার্দী উদ্যানে যে বিশাল আয়োজন করলো। তারপরে জোট গঠন করলো, দ্বিতীয় ধাপে এসে জামাত জোট গঠন করলো, যেটা বিএনপি কোনো অবস্থাতে চায়নি জামাত একটা জোট গঠন করুক। এটা রাজনৈতিক কৌশল, এটা চাই যে যার কৌশলে অগ্রসর হবে। বিএনপি চেয়েছে রাজনীতিতে জামাত যেন একা থাকে, জামাতের সাথে কেউ যেন জোট না করে। আবার জামাতও চেয়েছে বিএনপি যেন রাজনীতিতে একা হয়ে যায়, বিএনপি সাথে কেউ যেন জোট না করে। এটাই রাজনীতি, রাজনীতি বুঝতে হবে। জামাত কৌশলে বিএনপির সকল ষড়যন্ত্র নীল নকশা ব্যর্থ করে দিয়ে জামাত জোট করলো, জোট করে জামাত সফল হলো। এবং জামাত এমন একটা জোট করলো, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় জোট, কার্যকরী জোট হলো সব বাংলাদেশের জামাত জোট, বিএনপি থেকে বড় জোট করলো। এটা আরেক ম্যাজিক দেখালো, এই এত বড় জোট। আপনারা লক্ষ্য করেন, বাংলাদেশে বিএনপির পর বড় যতগুলো দল আছে, সবগুলি দল কিন্তু জামাতের সাথে জোটে আছে। জামাত বিশাল এক ম্যাজিক দেখালো,
রাজনীতির মাঠে এককে জোট গঠন করলো, 2 নম্বরে হলো সবচেয়ে বড় জোট গঠন করছে এনসিপি, সরমুনার পীরের ইসলামী আন্দোলন, জামাত, এলডিপি, এবি পার্টি সহ ইসলামী আরো অনেকগুলি দল সহ 11 দলীয় জোট যেটা করলো, সেটা আপনারা একটু ভেবে দেখেন। সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে জনপ্রিয় জোট হলো বাংলাদেশের এখন এই জামাত জোট, যেটার কাছে বিএনপি হেরে যাওয়ার ভয়ে বিএনপি ভীত। বিএনপি একেবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে বিএনপির, যে জামাত জোটের কাছে হেরে যাবে। জামাত জোটের কাছে হারার অর্থ হলো জামাতের কৌশলের কাছে হেরে যাচ্ছে বিএনপি। তৃতীয় এবং সবচেয়ে বড় সাফল্য যেটা এখন পর্যন্ত দ্বারা হয়, সেটা হলো 5টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির যেইভাবে ভূমিধস বিজয় পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেষ 2 দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে বিজয় পেয়েছে, একেবারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় পেয়েছে। এগুলি কি ম্যাজিশিয়ানের মতো না? এগুলি তো ম্যাজিক। রাজনীতিতে এগুলি বলা হয় ম্যাজিক দেখানো, এবং আগামী নির্বাচনেও এটা ম্যাজিক দেখাবে জামাত। এই ম্যাজিক অব্যাহত থাকবে জামাতের, এই ম্যাজিক দেখানো বন্ধ হবে না। নির্বাচন পর্যন্ত শুধু থাকবে না, নির্বাচনের পরেও থাকবে। আপনারা দেখবেন জামাত কোনো শর্ট টাইমের রাজনীতি করে না, জামাত লং টাইম ঠিক চিন্তা করে তারপর কৌশল বা স্ট্র্যাটেজি নেয়, তারপরে তারা রাজনীতি শুরু করে, প্রয়োগ করা শুরু করে তাদের কৌশলটা, এবং সেটা কার্যকর হয়। জামাত এক সময় ইনভেস্ট করে, আর এক সময় হারভেস্ট করে, এক সময় বিনিয়োগ করে, আর এক সময় ফসলটা তুলে নেয়। এর পিছনে তারা অনেক শ্রম দেয়, অনেক মেধা দেয়, অনেক ত্যাগ স্বীকার করে। গত 17 বছর জামাত যে নির্যাতিত হয়েছে, জামাতের সকল সিনিয়র নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা এই যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যে হত্যা করলো সিনিয়র সকল নেতাকে, গোলাম আজমকে, মাওলানা মতিউর রহমান নিজামীকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, আব্দুল কাদের মোল্লাকে, কামরুজ্জামানকে, এভাবে সিনিয়র সকল নেতাকে হত্যা করলো। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ যারা আছেন সবাইকে, কিন্তু জামাতের নেতৃত্বের কোনো সংকট দেখা দেয়নি। ম্যাজিকের মতো কাজ করছে 5ই আগস্টের পর। সবাই অবাক হয়ে গেছে, সবাই ভাবছে জামাতের নেতৃত্ব, যেহেতু গত 17 বছর শেখ হাসিনা জামাতকে প্রকাশ্যে রাজনীতি করতে দেয়নি, এই জন্য জামাতের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা ছিল না। অনেকে ভাবছে যে জামাত খুব ভঙ্গুর অবস্থায় আছে, খুবই দুর্বল অবস্থায় আছে, যেহেতু তাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, ক্রস ফায়ারে দিয়েছে, সকল সিনিয়র নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, এই জামাল তার কতটুকু শক্তি নিয়ে রাজপথে থাকবে, রাজনীতিতে থাকবে, খুবই দুর্বল অবস্থায় থাকবে। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত সবচেয়ে শক্তিশালী অবস্থানে, ইতিহাসের জামাতের 54 বছরের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে বর্তমানে জামাত আছে। এটা কেউ কল্পনা করেনি। 5ই আগস্টের পর কল্পনা করেনি। এখন এসে জামাতের এই শক্তি, বিশাল শক্তি দেখে এখন সবাই অবাক, অভিভূত। জামাতের শক্তি তো কমেনি, বরঞ্চ জামাতের শক্তি দিন দিন বৃদ্ধি পেয়েছে, আর অনেক বেশি, অনেক গুণ, যেটা সবার কল্পনাকে ছাড়িয়ে গেছে। জামাতে যারা খুব সমালোচনা করেন জামাতের রাজনীতির, তারাও স্বীকার করতেছেন যে এটা আমরা কল্পনাই করিনি। জামাত এত শক্তিতে ফিরে আসবে রাজপথে, এবং ভিতরে ভিতরে এত শক্তি অর্জন করছে। জামাতের সকল সিনিয়র নেতৃবৃন্দকে হত্যার পরেও জামাত দুর্বল হয়নি, আরো শক্তিশালী হয়ে জামাত রাজপথে ফিরে আসছে। এটা সবাইকে অবাক করেছে। একের পর এক জামাত কিন্তু ম্যাজিক দেখিয়ে গেছে রাজনীতিতে। এটা সম্ভব হয়েছে জামাতের ত্যাগের কারণে, কৌশলের কারণে, জামাতের ইনোভেটিভ যে আইডিয়াগুলি আছে সেগুলির কারণে। ইউনিক যে পলিটিক্স করা দরকার, একেবারে ইউনিক পলিটিক্সটা জামাত করতে পেরেছে। এই জন্য জামাত একের পর এক সাফল্য পেয়েছে, এবং এই সাফল্য দ্বারা ইনশাআল্লাহ জামাতের অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।